বুকশপে তে ইয়ংকে বলে, যেহেতু ইয়ং জানে তে দংকে পছন্দ করে, তাই ইয়ং যদি তের আশেপাশে থাকতে আনকমফোর্টেবল ফিল করে তাহলে ইয়ং চলে যেতে পারে। তার মায়ের জন্য ইয়ংকে কষ্ট করে পড়ানো লাগবে না। তবে ইয়ং বলে এতে তার কোনো সমস্যা নেই। বাইরে বেরোতে দেখা যায় বৃষ্টি শুরু হয়েছে। তে ট্যাক্সি বুক করছে। যেহেতু ইয়ং তাকে বই নিতে সাহায্য করেছে, তাই সে চায় ইয়ংকে নিজের রুম অবধি ছেড়ে আসতে। তে ইয়ংয়ের মাথার টুপিটা টেনে দিতে গেলে কেউ তার হাত চেপে ধরে। তে বুঝতে পারে এখানে থেকে তার আর কোনো কাজ নেই। তেজুন অজুহাত দেয়, সে এই রাস্তা থেকেই যাচ্ছিল। ইয়ং এখনও তেজুনের উপর রেগে আছে। তবে তেজুন তার মাথায় ছাতা ধরে। বৃষ্টি ধরে আসে। এমন রোমান্টিক ওয়েদারে দুজনে ঠান্ডা হাওয়ায় পথ হাঁটছে। ইয়ং বলে যে সে একাই ফিরতে পারবে, তেজুনকে তার সাথে আসতে হবে না। ইয়ং পালাতে চায়, তবে পা পিছলে পড়ে তেজুনের ওপর। ইয়ং দূরে সরে বলে, আমাদের দূরে থাকা উচিত। আমি জানি না আমার কি হয়েছে। তেজুন জানতে চায় ইয়ংয়ের মনে আসলে কি চলছে। তবে ইয়ংয়ের কল আসে, তাই বিষয়টা ওখানেই চাপা পড়ে যায়। পরদিন ইয়ং দেখে দংয়ের এমন অবস্থা। দং বলে, গত রাতে সে আর তেজুন ড্রিঙ্ক করছিল। যখন শুনল তুমি তের সাথে মার্কেটে গেছো, অমনি চলে গেল। মাঝখান থেকে পুরো বোতলটা আমাকেই শেষ করতে হয়েছে। ইয়ং ভাবে অর্থাৎ তেজুন কাল তার জন্যই গিয়েছিল। এর মধ্যে তেজুন উপস্থিত, তবে ইয়ং যেন কোথাও হারিয়ে গেছে। গত রাতের কথা ভেবে তার অবাক লাগছে। দং জানায় যেহেতু নেক্সট উইক ইয়ংয়ের বার্থডে, তাই তারা ট্রিপে যেতে চায়। ইয়ং তো রাজি এক পায়ে। দং তেজুনকে বলে, আমি জানি তোমার অনেক কাজ, তাই তোমায় আর ডাকলাম না। তেজুন বলে, না না, নেক্সট উইক সে ফ্রি আছে। এসব বাড়াবাড়ি দেখে সিনিয়র বলে, আর 2 দিন পর তেজুনকে চায়নাতে যেতে হবে একটা সেমিনার অ্যাটেন্ড করতে। ইতিমধ্যে তেজুনের বাবা নাকি সিনিয়রকে কল করে জানিয়েছে সে জানে যে তেজুন তার সাথেই আছে, আর তেজুন যেন সামনের সেমিনারে বেজিংয়ে যায়। তেজুন অবাক হয়ে যায়, তার বাবা কিভাবে জানলো যে সে এখানে। পরদিন তেজুন জানায় সে ট্রিপে যেতে পারবে না। ইয়ংয়ের জন্মদিন পালন করার সুযোগ তার হবে না, কারণ একটা সেমিনারের জন্য তাকে চায়না যেতে হবে। কফি ডেলিভারি দেওয়ার সময় ইয়ংয়ের চোখ যায় একটা শপের ওপর, যেখানে একটা পুতুলকে সুন্দরভাবে গরম পোশাক পরানো রয়েছে। ব্যাস, ইয়ং সেটা তুলে নেয় তেজুনের জন্য। যেহেতু তেজুন বেজিং যাচ্ছে, সেখানে ওয়েদার এখন ঠান্ডা। এরপর ইয়ং সেটা ঝুলিয়ে আসে তেজুনের শপের দরজায়। রাতে কাজ শেষে তেজুন বেরিয়ে আসতে চোখ পড়ে প্যাকেটটার ওপর। প্যাকেট খুলে বুঝতে পারে এটা ইয়ং তার জন্য পাঠিয়েছে। ইয়ং তেকে পড়াতে আসে। তার চোখ যায় দং আর তের ফটোর ওপর। ইয়ং বলে, আচ্ছা তোমার তো গার্লফ্রেন্ড ছিল, তাহলে বুঝলে কিভাবে যে তুমি দংকে পছন্দ করো? তে বলে, দেখো, পছন্দ করি এতে পুরুষ আর নারীর কি আছে, ভালোবাসা তো ভালোবাসাই হয়। আচ্ছা, আমার একটা কথা বলো তো, তুমি ওই প্লেট শপের ব্রাদারকে পছন্দ করো তাই না? তবে ওয়েট করছো কেন? নিজের মনের কথা বলে দাও, পরে হয়তো সুযোগ পাবে না। কথায় কথায়তে জানতে পারে ক্যাফের সবাই কাল ট্রিপে যাচ্ছে, কিন্তু দং তাকে ইনভাইট করেনি। তে বুঝতে পারে দং তাকে ইগনোর করছে, কিন্তু সেও কি পিছিয়ে থাকবার মানুষ? সকালে তারা গাড়ির জন্য ওয়েট করছিল, তবে ড্রাইভারকে কল করে জানা যায় তাদের রিজার্ভেশন অনেক আগেই ক্যান্সেল করা হয়েছে। দং তো অবাক, এমন কাজ তো সে করেনি। এমন সময় তে সামনে আসে। দং বুঝতে পারে এটাই বদমাইশের কাজ। তে লাগেজপত্র গাড়িতে তোলে। দং তাকে মারার জন্য ছুটে যায়, তবে ইয়ং কোনো মতে দংকে ঠেলে ঠুলে গাড়িতে তোলে। রাতে তে ইয়ংয়ের জন্য কেক সাজাচ্ছে। এখনও তে দংকে ডেট করার জন্য বিরক্ত করলে দং তার উপর হাত তুলতে চায়। তে তার হাত ধরে ফেললে দং চুপ হয়ে যায়। অন্যদিকে ইয়ং তখনও তেজুনের কলের অপেক্ষা করছিল। আসতে না পারুক, অন্তত কল করে বার্থডে উইশ করাটা তো প্রয়োজন। এমন সময় ম্যানেজারের থেকে মেসেজ আসে। ইয়ং কি জানতো না যে তেজুন বেজিংয়ে যাচ্ছে সেমিনারের জন্য? আসলে ইয়ং ইচ্ছে করে ম্যানেজারকে এ ব্যাপারে কিছুই জানায়নি। ম্যানেজারের পাঠানো ছবিতে ইয়ং দেখে তেজুন তারই দেওয়া স্কার্ট পরেছিল। এমন সময় তেজুনের থেকে কল আসে, সে পৌঁছে গেছে। ইয়ং ছুটে যায় আর বলে, তোমার তো এখন চায়নাতে থাকার কথা, তাহলে এলে কিভাবে? আসলে তেজুন সব কাজ দ্রুত সেরে কোনো রকমের রেস্ট না নিয়েই সোজা রাতের ফ্লাইটে এসেছে ইয়ংয়ের বার্থডে সেলিব্রেট করবার জন্য। এসব শুনে ইয়ং সোজা তেজুনকে কিস করে বসে।
আর নিজের মনের কথা বলে যে সে তেজুনকে পছন্দ করে। তার ভয় হচ্ছিল এটা ভেবে যে তেজুন হয়তো তার উপর রাগ করবে। তবে তেজুন তো অনেক আগেই ইয়ংকে পছন্দ করে। ইয়ং অবাক হয়ে সরে আসে। না, এটা তো হওয়ার কথা ছিল না। ইয়ং বলে, তুমি তো আরিকে পছন্দ করো, তাহলে আমাকে? তেজুন বলে, আমি তোমাকেই পছন্দ করি ইয়ং। তেজুন তাকে জড়িয়ে ধরে আর ডেট করবার পরামর্শ দেয়। ইয়ং তো এক কথায় রাজি। এর মধ্যে তে আসে ইয়ংয়ের খোঁজে। অনেকক্ষণ হলো ইয়ং ফিরে যায়নি। ব্যাস তেজুন ইয়ংকে নিয়ে লুকিয়ে পড়ে। তে বেচারা না খুঁজে পেয়ে কল দেয় ইয়ংকে। ইয়ং পটাপট নিজের ফোনটা অফ করে দেয়। তবে দং কিছু একটা আওয়াজ পেয়ে এদিকে এগিয়ে এলে তারা আরও খানিকটা ভেতরে চলে যায়। তে চলে গেলে দুজনেই দীর্ঘ শ্বাস ছাড়ে, যেন তারা সবেমাত্র টিনেজ বয়সে পা দিয়েছে আর নতুন নতুন প্রেমে পড়েছে। ইয়ং ফিরছে না দেখে তে কেক কেটে খাওয়া শুরু করে দেয়। দং বিষয়টা আন্দাজ করে তেজুনকে কল দেয়। না, এরও ফোন অফ। ব্যাস বুঝতে বাকি থাকে না ব্যাপারটা কি। তে তার দিকে অ্যালকোহল এগিয়ে দিলেও দং সেটা নেয় না। তে বলে, চিন্তা নেই, আমি তোমার সাথে উল্টাপাল্টা কিছু করব না। ইয়ংয়ের এভাবে উধাও হয়ে যাওয়াটা দংয়ের পছন্দ না হলেও তে বেশ এনজয় করে। পরদিন এরা দুই পাবলিক হাত ধরাধরি করে বিচে ঘুরে ঘুরে প্রেম করছে আর বালি মাটিতে আঁকি বুকি কেটে নিজেদের নাম লিখতে ব্যস্ত। দুজনের ঢলাঢলি শেষ হলে ইয়ং চুপি চুপি ক্যাফের ভেতরে মাথা গলিয়ে দেখে নেয় দং আছে কিনা। কাল রাতে সে দংকে না বলেই পালিয়ে এসেছে এই ভয়ে। দং বলে, আচ্ছা হচ্ছেটা কি? ইয়ং ক্ষমা চায় কাল হঠাৎ করে উধাও হয়ে যাওয়ার জন্য। দং বলে, কোনো ব্যাপার নয়, জানি তুমি তেজুনের সাথে ছিলে। ইয়ং ধরা পড়ে লজ্জা পায়। এখন থেকে ইয়ং ম্যানেজারকে তেজুনের ব্যাপারে সব খবর আর দিতে রাজি হয় না। তার কাছেও এই গোয়েন্দাগিরির বিষয়টা ভালো লাগছে না। ক্লাস চলাকালীন ইয়ং দেখে তেজুন অন্য এক স্টুডেন্টের ক্লোজ হয়ে তাকে বোঝাচ্ছে। ইচ্ছে করে সেও নিজের থালাবাটি ভেঙে বলে, স্যার আমাকেও হেল্প করো। তেজুন তার কাছে এসে একটা জোর বকা দেয়, এমন সহজ কাজে ভুল করবার জন্য। পরিস্থিতি শান্ত করতে আন্ট্রা বলে, চলো কিছুক্ষণের জন্য ব্রেক নেওয়া যাক। তবে তেজুন অন্যদের যেতে দিলেও ইয়ংকে আটকে রাখে। যেভাবে টিচাররা আমাদের বলতেন না, আগে পড়া দাও তারপর বাড়ি ফিরবে, ঠিক সেভাবে। অন্য স্টুডেন্টরা চলে গেছে। ইয়ংকে দেখে তেজুন হেসে ফেলে। সে তো মজা করছিল। ইয়ং রেগে যায় আর বলে সে আর কিচ্ছু করবে না। তেজুন বলে, রেগে গেলে তোমাকে অনেক মিষ্টি লাগে। এই বলে তার গালে একটা ছোট্ট করে চুমু দেয়। বিষয়টা আরও এগোচ্ছিল কি, কয়েকজন স্টুডেন্টের আসার আওয়াজে তারা গিয়ে লোকই ড্রামের পেছনে। এখানে ফ্রুট আন্টি বলছিল তার এক ভাগ্নি আছে আর তার ইয়ংয়ের মতো ছেলে পছন্দ হয়। আন্ট ভেবেছে তার ভাগ্নির সাথে ইয়ংয়ের সেটিং করাতে। এটা শুনে তেজুন জ্বলে যায়। ইয়ং বলে, শোনো, ভুল বোঝো না, দেখো আমি এসবের কিছুই জানতাম না। তেজুন তাকে জড়িয়ে ধরে। রাতে পুরনো বন্ধুদের সাথে ইয়ং দেখা করতে আসে। এখানে তাদের এক মেয়ে বান্ধবীও ছিল। মেয়েটি জানায় সে ইয়ংকে ছোট থেকেই পছন্দ করে, তবে ইয়ং কখনো সেটা বুঝতে পারেনি। যদিও গোটা ক্লাস জানতো সে ইয়ংকে পছন্দ করে। ইয়ং ক্ষমা চায়। মেয়েটি জানতে চায় ইয়ং এখনও সিঙ্গেল আছে কিনা। তবে ইয়ং জানায় সে এখন কাউকে ডেট করছে। তবে তার চিন্তা হয়, কারণ অনেক মিথ্যে কথা বলেছে সে তার পছন্দের মানুষটাকে। মেয়েটি বলে, জানো আমি তোমায় কেন পছন্দ করি? কারণ তুমি সৎ, সত্যি কথাটা সরাসরি বলতে পিছিয়ে থাকো না। তাই সে মানুষটাকেও সব সত্যিটা বলে দাও, কারণ মিথ্যে দিয়ে গড়া সম্পর্ক বেশি দিন টেকে না। তেজুন আসে ইয়ংকে নিতে। ইয়ংকে মেয়েটার সাথে এত ক্লোজ দেখে তাদের দূরে সরায় আর গাড়িতে এনে বসায়। মেয়েটি বুঝতে পারে হয়তো এটাই ইয়ংয়ের বলা সেই মানুষটা। বান্ধবীর কথা মতো ইয়ং তেজুনকে সত্যিটা বলবার চেষ্টা করছে। তেজুন তাকে নিয়ে রেস্টুরেন্টে আসে আর জানতে চায় ইয়ং কী বলতে চাইছিল। তবে কথা শুরুর আগে মিস্টার রিক্সের প্রবেশ ঘটে আর কি পৌঁছে যায় তেজুনকে বাটার লাগাতে। দুজনের কথাবার্তায় ইয়ং বুঝতে পারে এদের সম্পর্কটা খুব একটা সাধারণ নয়। মাঝখান থেকে ইয়ংয়ের সত্যিটা বলা হয়ে ওঠে না। বাড়ি ফিরে তেজুন নিজের আসল পরিচয় দেয় আর কীভাবে তার বাবা টাকার বিনিময়ে তার বয়ফ্রেন্ডকে দূরে সরিয়েছিল সেটাও জানায়। যাকে সে 5 বছর ডেট করেছে সেই মানুষটাই তাকে ধোঁকা দিয়েছে। এজন্য 2 বছর আগে তেজুন এখানে পালিয়ে আসে, কারণ তার আশেপাশের মানুষরা সব সময় তাকে ইউজ করতে চায়। তেজুনের পাস্ট শুনে ইয়ং একেবারে হতবাক আর তার সত্যিটা বলবার সাহস হয় না। সেও তো তেজুনকে ব্যবহার করেছে। তেজুনকে ব্যবহার করে হারানো জব ফিরে পেতে চেয়েছে। অতিরিক্ত অ্যালকোহল নেওয়ার জন্য ইয়ং মাতাল হয়ে যায় আর ঘুমের ঘোরে